আসসালামু আলাইকুম। সাহিদা কিচেনে সবাইকে স্বাগতম নতুন আরও একটি রেসিপি দেখার জন্য। গ্রামের হাট বাজারে ও মেলাগুলোতে এই মুরালিটা খুবই জনপ্রিয়। ছোট থেকে বড় সবারই খুব পছন্দের একটি খাবার মুরালি। অনেকে এটাকে জুড়ি ভাজা বা গজা নামে চিনে থাকেন। এভাবে মুরালি তৈরি করলে 2 থেকে 3 মাস সংরক্ষণ করে খেতে পারবেন। আপনিও চাইলে খুব সহজে এই মুরালিটা তৈরি করতে পারবেন। শুধুমাত্র 2 কাপ ময়দা দিয়ে এই মুরালিটা তৈরি করে নিতে পারবেন। তাহলে কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল রেসিপিতে। একটা বাটিতে নিয়ে নিচ্ছি মেজারমেন্ট কাপের 2 কাপ পরিমাণ ময়দা। আপনারা চাইলে আটা দিয়েও এই মুরালিটা তৈরি করতে পারবেন, তবে চেষ্টা করবেন ময়দা দিয়ে তৈরি করার জন্য। দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন কালো জিরা, সেই সাথে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। হাত দিয়ে মিক্স করে নিচ্ছি। তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল। তেলটা যখন দেওয়া হয়ে যাবে তখন আমি আবারও ভালোভাবে হাত দিয়ে তেলটাকে ময়দার সাথে মিক্স করে নিচ্ছি। এই কাজটা হাত দিয়ে খুব ভালোভাবে করতে হবে। যখন দেখবেন ময়দার মিশ্রণটা হাতে নিয়ে এরকম দলা পেকে আছে, তখন বুঝতে পারবেন আপনার মিশ্রণটা একদমই পারফেক্ট হয়েছে। এখন আমি এখানে অল্প অল্প করে পানি দিয়ে একটা টাইট ডো বানিয়ে নিচ্ছি। একসাথে পানি অ্যাড করা যাবে না, সেক্ষেত্রে ডোটা নরম হয়ে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। সেজন্য অল্প অল্প করে পানি দিয়ে ডোটা তৈরি করে নিতে হবে। ডোটা যখন এরকম হয়ে আসবে তখন আমি ডোটাকে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো 20 মিনিটের জন্য। ফিরে এলাম 20 মিনিট পর। 20 মিনিট পর ডোটা কিন্তু অনেকটাই সফট হয়ে যাবে। তারপর ডোটাকে একটা বোর্ডে নিয়ে নিতে হবে। তারপর আমি ডোটাকে 3 ভাগে কেটে নিচ্ছি। একটা অংশ আমি ভালোভাবে হাত দিয়ে গোল করে রুটির মতো করে বেলে নিচ্ছি। আমি কিছুটা ময়দা ছিটিয়ে রুটিটাকে বেলে নিচ্ছি। আপনারা চাইলে তেল দিয়ে রুটিটাকে বেলে নিতে পারেন। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি রুটিটা ঠিক কতটুকু মোটা হবে। তারপর আমি এটাকে একটা ছুরির সাহায্যে 2টা অংশ কেটে নিচ্ছি। তারপর আমি এই সাইডটাকে একটু কেটে নিচ্ছি। এই সাইডগুলোকে আমি পরে সাইজ করে নেব। প্রথমে আমি মাঝখানে অংশটাকে কেটে নিচ্ছি। এরকম পাতলা পাতলা করে কাটতে হবে। আশা করি দেখেই বুঝতে পারছেন ঠিক কিভাবে কাটতে হবে। তারপর আমি এগুলোকে আলতোভাবে নিয়ে প্লেটে তুলে নিচ্ছি। একটা প্যানে আমি পরিমাণ মতো তেল মিডিয়াম আঁচে গরম করে নিয়েছি। খুব বেশি তেল গরম করে মুরালিগুলো ছাড়া যাবে না, সেক্ষেত্রে তাড়াতাড়ি মুরালিগুলো পড়ে যাবে। চুলার আঁচটা মাঝারি রেখে এবং তেলটাকে মাঝারি আঁচে গরম করে নেওয়ার পর মুরালিগুলোকে ছাড়তে হবে। মুরালিগুলো দেওয়ার পর চুলার আঁচটা মাঝারি রেখে উল্টে পাল্টে মুরালিগুলোকে ভেজে নিতে হবে। যখন এরকম একটা কালার চলে আসবে তখন এগুলোকে তেল ছাড়িয়ে উঠিয়ে নিতে হবে। আমি মুরালিগুলোকে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিয়েছি। একটা প্যানে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ চিনি আর দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পানি। চিনির সাথে পানিটাকে ভালোভাবে মিক্স করে নিচ্ছি আর কিছুক্ষণ জাল করে নিচ্ছি। যখন শিরাটা এরকম আঠালো হয়ে আসবে এখন আমি এখানে অ্যাড করে দেব আগে থেকে ভেজে রাখা মুরালিগুলো। অবশ্যই মুরালিগুলোকে ঠান্ডা করে নেওয়ার পর শিরাতে দিতে হবে। তারপর আমি এই শিরার সাথে মুরালিগুলোকে ভালোভাবে মিক্স করে দিচ্ছি। মেশাতে মেশাতে যখন এরকম হয়ে আসবে তখন মুরালিগুলোকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। আশা করি শব্দটা শুনে বুঝতে পেরেছেন মুরালিগুলো কতটা মচমচে আর কতটা ক্রিস্পি হয়েছে। আমি এখন একটা মুরালি আপনাদের সাথে ভেঙে শেয়ার করছি। দেখুন মুরালির ভিতরটাও কতটা ক্রিস্পি হয়েছে। এভাবে বাসায় ট্রাই করে দেখবেন, আশা করছি আপনাদের কাছেও ভালো লাগবে। খুব অল্প সময়ে হাতের কাছে থাকা উপকরণ দিয়ে এই মুরালিটা তৈরি করে নিতে পারবেন। আর আমার রেসিপিগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল বাটনটি অল করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। সবাই ভীষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।